জি, আমার পদত্যাগের বিষয়টা সত্য। আমি সকালবেলা পদত্যাগ রেজিগনেশন লেটার দিয়েছি ভিসি স্যারের বরাবর। আর হচ্ছে যেটা কোনো হঠাৎ করে না, যেটা আপনি কোয়েশ্চেন করলেন। আসলে আমি আরও 1-1.5 মাস 2 মাস আগে চিন্তা করেছিলাম যে ইট ইজ অ্যাবাউট টাইম যে আমি রিজাইন করি, কারণ 24-এর পরবর্তী সময় থেকে শুরু করে 26 পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি অ্যাকাডেমিক সাইডটাকে খুব একটা গুরুত্ব দিই নাই, বা পড়ালেখা থেকে অনেকটুকু দূরে চলে আসছি। আমার লাস্ট 2 বছরে তেমন কোনো রিসার্চও আমি করার সময় পাইনি, ইচ্ছা থাকা সত্ত্বেও সময় হয়নি। কারণ আপনারা জানেন যে প্রক্টর অ্যান্ড দেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের দায়িত্বটা, অ্যান্ড দ্যাট টু ইন ঢাকা ইউনিভার্সিটিটা ইমেন্স, একটা ম্যাসিভ রোল। তো তো আমি এটা ডিসাইড করে ফেলেছিলাম অনেক আগেই, কিন্তু যেহেতু প্রক্টর স্যার ছিলেন এতদিন এবং আমি ওনার সাথেই শুরু করেছিলাম, ওনার আন্ডারে উনি যতদিন আছেন ততদিন ওনাকে সম্মান দেখে আমার আসলে মনে হচ্ছে যে না, স্যার যতদিন আছেন ততদিন আমি থাকবো, স্যার রিজাইন করলে আমি রিজাইন করে দিব। তো স্যার যেহেতু রিজাইন করেছেন, আমি ভাবলাম যে হ্যাঁ, আমি এবার রিজাইন করতে পারি এবং আমি আবার ব্যাক টু মাই ডিপার্টমেন্ট, ব্যাক টু মাই অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেন রিসার্চ অ্যান্ড কন্ট্রিবিউশন। ইনশাআল্লাহ সামনের দিকে আমি পড়ালেখায় ফোকাস করতে চাই, এটাই। আমার উপরে কোনো রাজনৈতিক চাপ ছিল না। আমি তো বলেছি, আমি অনেক আগ থেকেই চিন্তা করছিলাম যে ছেড়ে দিব। তো আমারও মনে হচ্ছিল যে আমিও কন্ট্রিবিউট আগের মতন করতে পারছি না, কারণ আমি চেষ্টা করছি একটু পড়ালেখার দিকে ঝুঁকতে, 2টা একসাথে করা, আবার সাথে আই হ্যাভ এ স্মল বেবি, তো 3টা একসাথে করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো এর জন্য আমার মনে হচ্ছে যে আমি আবার আমার ডিপার্টমেন্ট এবং আমার পড়ালেখা, রিসার্চ এসবে ব্যাক করি। তাই একটু যদি জানতে চাই যে আসলে পরবর্তী পরিকল্পনা কি আছে? পরবর্তী পরিকল্পনা তো আমি জানি না। আপাতত আমি কোর্সেস নিচ্ছি, ক্লাস নিব, তারপরে কিছু রিসার্চ অ্যাক্টিভিটিস করা, মানে আমার মনে হচ্ছে কিছু রিসার্চ শুরু করা দরকার। আমার 24-25 সালে যে কয়েকটা পাবলিকেশন আছে, আসলে পাবলিকেশনগুলোর কাজ আমরা আগে করি, পাবলিশ হতে হতে 6 মাস থেকে 1-1.5 বছর লেগে যায় যদি ভালো জার্নালে করতে চাই। তার মানে মাঝের এই 2টা বছর আমি কিচ্ছু করি নাই, মানে আমার সামনের বছরগুলোতে পাবলিকেশন আসবে কিনা আমি খুব টেনশনে আছি। তো এদিকে ফোকাস করব। আর পরবর্তীতে আমি তো হায়ার স্টাডিজের জন্য যেতে চাই। তো আমি এখনও তো মাত্র একটা প্রশাসনিক রোল থেকে রিজাইন করলাম, আবার পড়ালেখা শুরু করব, নিজেকে প্রিপেয়ার করব, তারপরে যে যদি হায়ার স্টাডিজ হয়, ফান্ডিং হয়, তাহলে যাব। বিষয়টা হচ্ছে যে আমি এর আগে কখনো কোনো প্রশাসনিক রোলে ছিলাম না, সো আমার জন্য এটাই প্রথম, অ্যান্ড আশা করি এটাই শেষ। সামনে থাকবো কিনা তাও জানি না, আমার ইচ্ছা নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের রোলটা অনেক ধৈর্যের একটা রোল, হ্যাঁ, কারণ আমাদেরকে ডাইরেক্টলি স্টুডেন্টদের সাথে ডিল করতে হয় এবং ওরা অনেক অ্যাজিটেটেড হয়ে গেলেও আমরা চাইলেও অ্যাজিটেটেড হতে পারি না। আমরা একই সাথে শিক্ষক প্লাস একটা প্রশাসনিক রোলে আছি। তো ওরা অনেক সময় হয়তো ঘেরাও করেছে, আপনারা যেটা দেখেছেন, অনেক রাগারাগি করেছে, অনেক হিটেড কনভারসেশনস হয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একই সাথে যেহেতু শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, আমরা কিন্তু উই হ্যাড টু কিপ আওয়ার কুল। আমার অভিজ্ঞতাটা হচ্ছে যে একটা মিক্সড ফিলিং আর কি, যে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের অভিজ্ঞতা মেবি অন্য কোনো সময় প্রক্টরদের অভিজ্ঞতা থেকে আমাদের জুলাই পরবর্তী প্রক্টরদের অভিজ্ঞতা আসলে অনেক ডিফারেন্ট। তো অগাস্ট 2024-এ যখন আমি এবং আমার টিম আমরা অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের রোলটা নেই, তখন ঢাকা ইউনিভার্সিটি উত্তাল, ডিপার্টমেন্টে রুমে তালা দেওয়া, মানে তখনকার সময় চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমরা যে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে সব কিছু আবার সুন্দর করে স্মুথলি রিজিউম করেছে কাজকর্ম, ক্লাসেস, এটার পিছনে আই থিঙ্ক প্রক্টর স্যার হ্যাজ অ্যান ইমেন্স রোল, এবং আমরা প্রক্টোরিয়াল টিমের প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট প্রক্টরই আসলে চেষ্টা করেছি যে সে সাপোর্টটা দেওয়া ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেশনকে। স্যাটিসফ্যাকশনের বিষয়টা হচ্ছে যে আমি তো এখন মানুষের তো ভুল ত্রুটি থাকবে, ফ্লজও থাকবে, আর এটা তো আমি প্রথমবার এরকম কোনো দায়িত্ব নিয়েছি। তো আমি তো নিজেকে আসলে এখানে ইভ্যালুয়েট করা যায় না, এখানে আমরা স্টুডেন্টরা আমাকে ইভ্যালুয়েট করবে যে আমি কতটা সফল ছিলাম, আমি কতটুকু করতে পেরেছি বা পারি নাই। বাট আমার চেষ্টার কমতি ছিল না, আমার ইন্টেনশনস সবসময় ভালো ছিল।